স্লোগানে মুখর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত মানুষের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে ভোট দিতে তারা কতটা মুখিয়ে আছে। শুক্রবার জুমার নামাজের পর জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান নেতাকর্মীরা। মুহূর্তেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। হত্যা করে কারো গতি থামাতে পারবেন না। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যেই দলের নেতারা আসতে আসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় দেখান। লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত এবং একটিতে এনসিপির প্রার্থী। তাদের সবার জন্যই ভোট চাইলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় অভিযোগ করেন, যারা একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারাই নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। এর আগে নোয়াখালী জেলা স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেন জামায়াত সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ, আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে। নোয়াখালীর সমাবেশে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন, ক্ষমতায় গেলে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি এবং দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সারা দেশে ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সততার রাস্তা ছেড়ে দেবেন, তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব। সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, ছিনিমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই, ভাই ছেড়ে দাও, এটি হারাম। তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে, তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। নোয়াখালীর এই গণসমাবেশ থেকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে এ অঞ্চলের মানুষের সমর্থন চান জামায়াতের আমির সহ ১১ দলের শীর্ষ নেতারা এবং একই সঙ্গে গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তারা। এর আগেও সকালে ফেনীতে ১১ দলীয় জোটের সমাবেশে জামায়াতের আমির দাবি করেন, আগামী ১২ তারিখ দেশের মানুষ অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে। এখানে যে বাদটির কারণে আপনাদের দুঃখ, সেই বাদ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। জামায়াতের আমির তার নির্বাচনী জনসভাগুলোতে এভাবেই ১১ দলের পক্ষে ভোট চাইছেন। দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তিনি। ফরহাদ বিন নূর, এখন, লক্ষ্মীপুর।